হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে পড়াবো ক্লাস 9-এর আইসিএসি মানে আইসিএসির ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার। তো এটা আমি পার্ট ওয়াইজ অল্প অল্প করে একদম ডেপথে ডিটেলসে পড়াবো। তো দেখবি, আর যদি একটু লেন্দি হয় ভাববি তার ভিতরে নিশ্চয়ই জিনিসপত্র আছে ভালো। কারণ কিভাবে বইকে রিডিং পড়ে পড়ে আগাতে হয়, কিভাবে বইয়ের কি পয়েন্টসগুলোকে কালেক্ট করতে হয়। দেখ কি পড়বো, মেজারমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্ট, মানে কেন মেজারমেন্ট দরকার, ওয়াই উই নিড টু মেজার সাম কোয়ান্টিটি, সেইটা। প্লাস এক্সপেরিমেন্ট মানে কি, ল্যাবরেটরিতে আমরা কি করি। তোরা দেখেছিস না, তোদের ক্লাসের 11-12-এর ল্যাব থাকে, সেই ল্যাবে গিয়ে তুই হয়তো দেখবি নি, কিন্তু ওরা দেখবে যে 11-12-এর দাদারা গিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে না, সেই এক্সপেরিমেন্ট থেকে ডেটাস কালেক্ট করে, সেই ডেটাসগুলোকে ক্যালকুলেশন করে এবং একটা মেজারমেন্ট করে, সেই মেজারমেন্ট আমরা শিখব। তো বেসিক্যালি প্রথম আমাদেরকে এখানে জানতে হবে কি ফিজিক্যাল কোয়ান্টিটিস কি হোয়াট আর দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফিজিক্যাল কোয়ান্টিটিস মানে কি জানিস? ফিজিক্যাল কোয়ান্টিটিস, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে the things in this universe that we are seeing, or you can say that is touchable or sensible, এরকম সমস্ত জিনিসকে আমরা কি বলবো? ফিজিক্যাল কোয়ান্টিটি। কেন স্যার? টাচেবল মানে লেন্থ, ধর একটা এইটা টাচ করে বুঝতে পারছি যে লেন্থ, আচ্ছা এখানে লেন্থটা মেজার করতে পারবো, সেটা পরের কথা, এটা বুঝতে পারছি টাচ করে। বাট সামটাইম হিট, উই ক্যান নট টাচ ইট but we can sense it. How much scorching heat of sun in today's generation, heat of the sun is more than the previous year, এই বছর তো আরো বেশি। তো এই যে এটাকে কি করতে পারি আমরা? সেন্স করতে পারি। যেমন লাইটকে কি সেন্স করতে পারি, ওকে যখন কাছে আসে তাপ দেয়, মানে হিট দেয়, গরম মনে হয়, এইগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিস বলবো। এবার ফিজিক্যাল কোয়ান্টিটিসের আবার ভ্যারাইটি আছে। কি কি? ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে। কিসের উপর? ডিপেন্ডেন্সি। আর একটা হয় ভ্যালু অর ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, আর একটা হয় ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে। দিস ফিজিক্যাল কোয়ান্টিটিস আর অফ টু টাইপ। ওয়ান ইজ, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল or basic quantity, আর একটা হয় ডিরাইভড কোয়ান্টিটি। কি হয়? ডিরাইভড কোয়ান্টিটি। কি স্যার এগুলো কি? কোয়ান্টিটি। বেশ, ও স্যার আপনার প্রথম ক্লাস 11-এর বেঙ্গল বোর্ডের আমি দেখেছি এইখানে এইসব বলতে। সেম জিনিস তুই 9-এ যা পড়বি ক্লাস 11-এ আরো বেশি করে elaborate করে দেওয়া আছে। তো স্যার বেসিক অর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, একদম বেসিক তারা। অ্যাকচুয়ালি দিস আর ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার, এরা সবসময় ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর নির্ভরই করে না, অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট, ফিক্সড, এটা ফিক্সড বাব্বার শের। whereas derived quantity always depends upon the fundamental or basic quantities। বেশ স্যার, বুঝতে পারলো যে বেসিক বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর দোজ কোয়ান্টিটিস হুজ আর ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর নির্ভর করবে না। যেমন তোর বাবা মা কারোর উপর নির্ভর করে না। তারা কেন? তারা হচ্ছে আর্নিং পারসন, তারা আর্ন করে, বাট ইউ আর নট আর্নিং, সো ইউ আর আ ডিরাইভড কোয়ান্টিটিরা সবসময় কি করে?
ডিপেন্ডেন্ট। কাদের উপর ডিপেন্ডেন্ট? ফান্ডামেন্টাল। কিভাবে ডিপেন্ডেন্ট সেটা আমি জানি না, সেটা আমরা বার করতে পারবো। যেমন ধর তোর বাবা যদি না বাজার করে নিয়ে আসে তুই খেতে পাবি না, আবার বাবা বাজার না করে নিয়ে বাজার করে নিয়ে এসছে, মা রান্না না করলে খেতে পাবি। তার মানে তুই মায়ের উপরেও ডিপেন্ডেন্ট, বাবার উপরেও ডিপেন্ডেন্ট, আবার ভাই বোন বা দিদি থাকলে তাদের উপরেও ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট সেটা আলাদা ব্যাপার। ধর তোকে কেউ একজন মারলো, এরা মাথা চাটি মেরে দিয়ে চলে গেল, তুই তাকে হেসে কথা বলছিস, তার মানে কি সে তোর বন্ধু। এক রিলেশনশিপ বিল্ড হচ্ছে, বলবো আমরা, তার সঙ্গে তোর একটা রিলেশনশিপ আছে তো নিশ্চয়ই। আবার কেউ একজন তোকে মারলো, তুইও তাকে মারতে যাচ্ছিস রেগে গিয়ে, তার মানে আলাদা রিলেশন। আগেরটা তোর বন্ধু ছিল, এটা তোর শত্রু। আবার তোকে খুব মারছে, তুই কিছু করতে পারছিস না, হাসতে পারছিস না, কাঁদতে পারছিস না, তাকে মারতে পারছিস, তার মানে ওটা তোর কে ছিল? টিচার। মারছে, উত্তম মধ্যম দিচ্ছে, তুই কিছু করতে পারছিস। তার মানে ডিপেন্ডেন্সি দেখে, বাই সিইং দ্য ডিপেন্ডেন্সি উই ক্যান ডেভেলপ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কোয়ান্টিটিস। সেটা বড় হলে জানতে পারবি, আরেকটু বড় হলে। তুই বললে আমরা এখন শিখিয়ে দেবো, আমি এখানে ব্রিজ কোর্সই পড়াবো, অনেক কিছু এক্সট্রা জিনিস পড়াবো। আচ্ছা স্যার, বুঝতে পারলুম। স্যার কয়েকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে যারা ফিক্সড, কি না কয়েকটা বেসিক কোয়ান্টিটিস আমি এখানে লিখছি। দিস আর দ্য বেসিক কোয়ান্টিটিস। বেসিক কোয়ান্টিটিস কি কি আছে স্যার? না, এক নম্বর হচ্ছে লেন্থ। লেন্থ মানে লেন্থ রিলেটেড যা কিছু, মানে রেডিয়াস হবে বেসিক কোয়ান্টিটি, রেডিয়াস। স্যার ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, তারপরে আর্ক, এগুলো সব কি যে লেন্থ রিলেটেড, যেখানে লেন্থ মাপতে পারি, শুরু লেন্থ, তারা সবাই কি বেসিক কোয়ান্টিটি। সেকেন্ড ওয়ান ইজ মাস। মাস, মাস মানে তুই মাসের ডেফিনেশন কি পড়েছিস ক্লাস 6-7 এই অনুযায়ী? দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স অর ম্যাটার দ্যাট ক্যান হোল্ড সাম ভলিউম, তাকেই আমরা কি বলবো? মাস। যে কিছুটা জায়গা দখল করে থাকবে এবং কিছু ম্যাটার থাকবে তার মধ্যে। যেমন আমার মাস মনে কর 54 কেজি। ইট মিনস আমার শরীরে, ইন মাই বডি সাম সাবস্টেন্সেস আর দেয়ার, ইনক্লুডিং লিকুইড, গ্যাসিয়াস অ্যান্ড সলিড। স্যার প্লাজমা বাদ দিয়ে দেখুন, প্লাজমা, এই তিনটে স্টেট অফ ম্যাটার নিয়ে আমার শরীরে যেটা আছে সেটাই হচ্ছে আমার মাস। তো মাস ইজ অলসো আ ফান্ডামেন্টাল অর বেসিক কোয়ান্টিটি। নেক্সট ওয়ান ইজ থার্ড, দ্যাট ইজ টাইম। টাইম রিলেটেড এভরিথিং, টাইম রিলেটেড এভরিথিং। এরপরে বেসিক্যালি আমার এই তিনটে নিয়েই কাজ। এছাড়াও হয় টেম্পারেচার, কি হয়? টেম্পারেচার। তারপর হয় ইলেকট্রিক কারেন্ট, কি হয়? ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা স্যার, বুঝতে পারলুম। আর কি হয়? লুমিনিয়াস ইন্টেন্সিটি, নাম্বার অফ মোলস। Why I am writing the number of moles? Because number of moles you need to study about it in chemistry. আমরা কেমিস্ট্রি দেখবো আমাদের এখানে ক্লাস আসবে, কেমিস্ট্রি ক্লাস আসবে, ফিজিক্সের কেমিস্ট্রি ক্লাস আসবে, রিপিটেডলি আসতে থাকবে। তো স্যার এই জিনিসগুলো আমার লাগে, কিন্তু বেসিক আমার এই তিনটে নিয়েই কাজ হয়েছে। চলো জলদি নোট ডাউন করো। দেখ কি লিখেছি, তিনটে পয়েন্ট লিখেছি। মানে অ্যাকচুয়ালি আমরা জানতে চাইছি যে মেজারমেন্ট কি, যে কোনো একটা জিনিসকে মেজার করা। এই যে প্রসেস, কাকে মেজার করব? যে কোনো একটা জিনিস আমি জানি সেইটাকে মেজার করতে যাব। মানে জানি বলতে স্যার কীরকম, ধর আমি লেন্থ জানি, লেন্থ ব্যাপারটা জানি যে এরকমভাবে লেন্থ হয়, এবার এইটাকে তুই মাপতে যাচ্ছিস, দিস ইজ কল্ড মেজারমেন্ট। মানে এত লেন্থই হয়। এখন মনে কর এর তুই ভলিউম মাপতে যাচ্ছিস, যে এর লেন্থ এটা এইরকম ধরনের শেপ এই হয়, এই যে মাপতে যাচ্ছিস, দিস ইজ কল্ড মেজারমেন্ট। কি বলছে দেখ, মেজারমেন্ট ইজ দ্য প্রসেস, এটা কি? ইটস আ প্রসেস of comparison of the given physical quantity
উইথ দ্য নোন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ দ্য সেম নেচার। লেন্থ, আমি লেন্থ একটা জানি, লেন্থ রিলেটেড যা যা জিনিস আমি মাপতে যাব ওটাকে কি বলবো? উই আর মেজারিং দ্য লেন্থ, দ্যাট মিন দ্য মেজারমেন্ট অফ লেন্থ। সাপোজ মনে কর আমি এর বললাম যে আমি এর এরিয়া মাপবো। এরিয়া কেন বললাম? কারণ এর এরিয়া হয়। সেম জিনিস আমি কিছু জানি যে এরিয়া হয়, সেই জন্য এটাকে যে মাপতে যাচ্ছি সেটাকে বলবো মেজারমেন্ট। বুঝছিস না বুঝিনিস? নেক্সট, কেন স্যার মাপতে লাগবে? কেন কেন মাপতে লাগবে এবং মাপার জন্য কেন ইউনিট দরকার? বেশ, তুই বাজারে গেলি, বাজারে গিয়ে বলি কাকা আমায় আলু দাও, 5 আলু দাও। যা, কি দেবে? 5 কেজি দেবে না 5 গ্রাম দেবে? বুঝতে পারবে না। তার মানে একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, সেইটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমাকে বলতে হবে। দ্যাটস ওয়াই উই নিড টু ইউজ দ্য ইউনিট। না তুই বলতে পারবি না। যেমন ধর স্ট্যান্ডার্ড কেন বললাম, ধর আমি এই বোর্ডটার লেন্থটা মাপতে দিয়েছি, সৌকতকে বললুম তুই মাপ। ও মেপে, ওর কাছে কিছু নেই, ও পেন দিয়ে মেপেছে। স্যার আপনার বোর্ডের লেন্থ হচ্ছে আমার পেনের 12 বার, 12 বার, 12 times of my pen. He's right. Now I am saying you to measure the length of the board, and your measurement is you don't have any pen. মনে কর তুই পেন আনিস নি, you have a ruler scale. তুই রুলার স্কেল দিয়ে মাপলি, সেটা দিয়ে হলো 2 বার, মানে 2 times of the scale that you have used. Which one is right? Both are right, both are correct. Whatever he has measured, that is also correct. Whatever you have measured, that is also correct. Now I am saying measure the length of the board using the stick. বলে একটা স্টিক দিল, তার মাপে এলো 4, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। তাহলে ওই ক্ষেত্রে ওই যখন স্টিকটা ইউজ করবি তোরও 4 আসবে, এরও 4 আসবে। হ্যাঁ, এরার আসতেই পারে। whenever we are we want to measure something, some error will automatically come. Either it is random error or systematical error, সেটা পরে পড়বো, পরে, এখন নয়। এরর আসতেই পারে, কিন্তু 4 বারই তো পাবে ও। তার মানে একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে যেটা সবাই মেনে চলবে। সেই অনুযায়ী আমাদের এসআই ইউনিট তৈরি হয়েছিল, সিজিএস ইউনিট তৈরি হয়েছিল, ইউনিট সিস্টেম। ওয়াই উই নিড টু ইউজ দ্য ইউনিট? বোঝানোর জন্য যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, সেটাই বলছে। দেখ, দ্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কি পয়েন্ট, কোয়ান্টিটি ইউজড টু মেজার অ্যান্ড এক্সপ্রেস দ্য গিভেন। শুধু মাপলেই হবে না, ইউ নিড টু এক্সপ্রেস, ইউ নিড টু রিপ্রেজেন্ট দ্য কোয়ান্টিটি। দেখবো আমরা বড় হলে দেখতে পাবি যে রিপ্রেজেন্টেশন আলাদা হয়। ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড ইউনিট। বেসিক জিনিস যে আমি জানলাম যে ইউনিট এই জিনিসটা। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইউনিট? ডেফিনেশন বলছে ইউনিট ইজ দ্য কোয়ান্টিটি অফ আ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড। স্যার কেন ম্যাগনিটিউড হলো, ডাইরেকশন কেন বলছে না? কারণ ভেক্টর আর স্কেলার আছে। উই নিড টু ইউজ ইউনিট অনলি ফর দ্য ম্যাগনিটিউড, নট ফর দ্য ডাইরেকশন। ডাইরেকশন একটা ডিফারেন্ট জিনিস, ওটার জন্য কিছু নয়, যা নিবি ভ্যালুর জন্য। দ্যাটস ওয়াই দে আর রাইটিং কোয়ান্টিটি অফ আ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড which is used to measure the magnitudes of other quantities of the same nature. একই নেচারের জিনিস, যেমন মাস, মাস মাপতে পারবো না। মাস কি? একটা নেচার। লেন্থ কি? একটা নেচার। টাইম কি? একটা নেচার। টেম্পারেচার একটা নেচার। হ্যাঁ, হতে পারে কারোর বেশি টেম্পারেচার, কারোর কম টেম্পারেচার, কারোর জ্বর হয়েছে টেম্পারেচার বেড়ে গেছে, কারোর জ্বর হয়নি টেম্পারেচার কম, আইস কিউব আরো কম। ভ্যালু ক্যান বি চেঞ্জড, it is not depending upon the value. We need to measure the standard quantity with respect to a proper standard quantity. একজনের সাপেক্ষে মাপতে হবে। বুঝছিস না বুঝছিস? এই হচ্ছে আমার ইউনিট জিনিস। এখন যে কোনো একটা ইউনিটকে লেখার, যে কোনো একটা ইউনিট সিস্টেমকে লেখার হচ্ছে রিপ্রেজেন্টেশন হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিকে, যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে লিখবো ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু, একটা হয় নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু মানে নাম্বার,
গোদা বাংলায় সংখ্যা, সংখ্যা নাম্বার, ইনটু ইউনিট, or you can say unit system, but try to use this। এরকম ভাবে যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে লিখতে পারি। কেন স্যার? একটা সংখ্যা তোকে দিতেই হবে। যেমন বললাম আমি, the mass of the ball is, কি মাপছি? ফিজিক্যাল কোয়ান্টিটি। কি ফিজিক্যাল কোয়ান্টিটি? কি ফিজিক্যাল কোয়ান্টিটি মাপছি আমি? কি ফিজিক্যাল কোয়ান্টিটি মাপছি রে? মাস। কি ফিজিক্যাল কোয়ান্টিটি মাপছি? মাস। কি না, তুই বললি 124 কেজি। তার মানে স্যার এই দেখো, তুমি এইটা লিখে ফেলেছো, মানে এইটা কি নিউমেরিক্স ভ্যালু, দ্যাট মিন নিউমেরিক্যাল ভ্যালু, and this is the unit, this is the unit। এই যে তো দরকার নেই বাবা, এনে এনে এমনি আন্ডারলাইন করে দে, বুঝলি? এনে এইটা এটা ইউনিট, আর এটা কি নিউমেরিক্যাল ভ্যালু। তুই মনে কর লেন্থ বললি, স্যার দ্য পেন দ্যাট ইউ আর ইউজিং ইটস লেন্থ ইজ 12 সেন্টিমিটার। 12 ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড সেন্টিমিটার ইজ দ্য ইউনিট। এই ইউনিট চেঞ্জ হতে পারে, ইট ক্যান বি কনভার্টেড টু দ্য গ্রাম, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেকাগ্রাম, কুইন্টাল, মেট্রিক টন, মাইক্রোগ্রাম, যা ইচ্ছা করতে পারি। দেখ, তার মানে আমি এটা বুঝতে পারলুম, if we change the unit, system of unit, then the numerical value will also change, either it will be increase in number or a decrease in number। आया समझ में? आया शौकत? হয় সংখ্যাটা বাড়বে নয়তো কমবে, দ্যাট ডিপেন্ডিং আপন দ্য ইউনিট সিস্টেম। বুঝেছিস না বুঝিনিস? তাতে দেখ এখানে কি লিখেছি, চয়েস অফ ইউনিট। চয়েস অফ ইউনিট কি, মানে ইউনিটকে তো আমাদের কিছু চয়েস দিয়েছি, চয়েস নয় ঠিক, এটা খেলার টাই দেয়, দেখেছিস তো? সেই বিভিন্ন জায়গায় ম্যাচ চালায়, ম্যাচের জন্য টাই দেয় সৌগত, টাই দেয়, 500 টাকার টাই দিতে হবে খেলতে, আর অনেকগুলো টিম খেলবে, সেখানে কিছু নিয়ম করে দেওয়া হয়েছে, সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেরকম আমরা চয়েস ফিলিং করে নিয়েছি ইউনিটের জন্য। কীরকম না, প্রথম ফার্স্ট চয়েস হচ্ছে, মানে ফার্স্ট জিনিস যেটা বলতে চাইছে সেইটা হচ্ছে, দ্য ইউনিট শুড বি অফ কনভেনিয়েন্ট সাইজ। কি কনভেনিয়েন্ট সাইজ মানে একটা ঠিকঠাক, কনভেনিয়েন্ট মানে কি ঠিকঠাক, মানে ধর উদাহরণ দিচ্ছি আমি, একটু পরে উদাহরণ দিচ্ছি, আচ্ছা এখনই লেখ। ধর আমি বললুম এই পেনটার লেন্থ, লেন্থ অফ আ পেন, লেন্থ অফ এ পেন is, suppose it is 10 সেমি, আচ্ছা 12 সেমি, this is convenient যে 12 সেমি। তুই একে লিখছিস কি 12 into 10 raised to the power minus সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, 1 2 3 4 5, 10 to the power minus 5 কিলোমিটার। হয়, দিস ইজ নট কনভেনিয়েন্ট। ঠিক, এটা দিস ইজ কারেক্ট, বাট ইট ইজ নট কনভেনিয়েন্ট। কি দরকার ছিল আমার এইটুকুনি জিনিস? কিলোমিটার কি বিগার ইউনিট, অনেক বড় দূরত্ব হলে, ইফ দ্য ডিস্টেন্স ইজ মাচ মোর দেন উই নিড টু ইউজ কিলোমিটার, আদারওয়াইজ মিটার। যারা ছোট হয় তাদের কি সেন্টিমিটার। বাট সো দিস ইজ কনভেনিয়েন্ট, দিস ইজ নট কনভেনিয়েন্ট, ইনকনভেনিয়েন্ট, এইটা বলতে চাইছি। আবার ধর তুই বললি দ্য লেন্থ অফ সেল, বডির যে সেল, বায়োলজি সেল, তুই বললি
12 ইন্টু 10 টু দ্য পাওয়ার 12 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 15 কিমি সাপোজ। দিস ইজ কনভেনিয়েন্ট। সেলকে তুই মাপবি কিলোমিটারে, সেল কিসে মাপবে? মাইক্রোমিটার, মিলিমিটার, একদম স্মল ন্যানোমিটার এইসবে মাপে। তার মানে তোকে ঠিকঠাক ইউনিট নিতে হবে। ইফ ইট ইজ বিগার দেন ইউ নিড টু ইউজ বিগ ইউনিট। যদি মনে হয় না এটা বিগার ভ্যালু নয়, বিগার নয়, স্মলার, দেন ইউ নিড টু ইউজ স্মলার ইউনিট। একটু পরে দেখবো সেগুলো। বুঝতে পেরেছি না? বুঝতে পারিস? এটাকেই কনভেনিয়েন্ট ব্যাপারটা বলতে চেয়েছে। নেক্সট বলছে তোকে, ইট শুড বি পসিবল টু ডিফাইন দ্য ইউনিট উইদাউট অ্যাম্বিগুইটি। মানে তোর মনে কোনো সন্দেহ থাকলে হবে না, মানে এমন একটা লিখলি তোর সন্দেহ আছে যে তুই মাসকে লিখে দিয়েছিস মনে কর লেন্থ দিয়ে, হবে না। মাস দিয়েই লিখতে হবে, মাসের ইউনিট দিয়ে লিখতে হবে, কেজি দিয়েই লিখতে হবে। লেন্থের ইউনিট দিয়ে লিখতে হবে। টাইম ইউনিট দিয়ে দিতে হবে। তুই বলতে পারবি না ইয়োর মাস ইজ 50 সেকেন্ড, হাই ও হবে নাকি? টাইমের সঙ্গে মাস এ হয়ে যাচ্ছে এরকম। থার্ড ওয়ান ইজ দ্য ইউনিট শুড বি রিপ্রোডিউসেবল, যাকে রিপ্রোডিউস করতে পারবো। যেমন দেখ, একে চেঞ্জ করে নিতে পেরেছি, দেখ এটাও বোথ আর কারেক্ট বাট আর নট কনভিনিয়েন্ট, সো দিস ইজ রিপ্রোডিউসেবল। নেক্সট ওয়ান ইজ দ্য ভ্যালু অফ ইউনিট শুড নট চেঞ্জ উইথ স্পেস অ্যান্ড টাইম। মানে তুই অন্য জায়গায় চলে যাচ্ছিস, আজকে মনে কর এর লেন্থ 12 সেমি, 12 সেমি, হ্যাঁ এইটাকে তুই চাঁদে নিয়ে চলে গেলি 12 সেমি থাকবে না, এরকম। মানে সব জায়গায় এটা সমান থাকবে, বোঝা গেছে? টাইমের উপর ডিপেন্ডেন্ট নয়, এরকম। তো এখন তোর মনে কোশ্চেন হতে পারে, স্যার আপনি এগুলো সব কেন লিখছেন, লিখে লিখে বলছেন কেন? থিওরির মতন একটা কিরম একটা লাগছে। স্যার দিস আর দ্য নলেজ উই নিড টু কালেক্ট। এরকমভাবেই এনসিআরটিকে পড়ে 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 আগাতে হয়, বইকে এরকমভাবেই পড়ে পড়ে ও থেকে কনসেপ্টগুলো নিতে হয়। কেন হচ্ছে? তোকে এরকমভাবেই একটা করে শর্ট কোশ্চেন দিয়ে দেবে ভিতর থেকে। বুঝতে পারছি না? বুঝতে পারিস? এরকম ভাই ফার্স্ট চ্যাপ্টারটা এরকমই আছে, যখন যেখানে দরকার সেগুলো হবে। বুঝতে পারছি না? বুঝতে পারিস? নেক্সট দেখ, এরপর কি আছে? শুধু ওই যে ইউনিটগুলো, ইউনিট তো পড়লাম, এখন স্যার ইউনিটকে এক্সপ্রেস করা শিখলাম। স্যার আমরা দু রকম কোয়ান্টিটি পড়েছি, একটা বেসিক অর ফান্ডামেন্টাল, আর একটা কি ডিরাইভ। তাহলে ইউনিটও তো এরকম অনুযায়ী হবে। যে সমস্ত ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে তাদের ইউনিটগুলোকেই আমরা কি বলবো? ফান্ডামেন্টাল ইউনিট। কি বলবো? ফান্ডামেন্টাল ইউনিট। তার মানে ইউনিট একটা হচ্ছে ফান্ডামেন্টাল, और বেসিক ইউনিট। মানে যারা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সেইগুলোরই, তার ইউনিটগুলোকেই আমরা কি বলবো? ফান্ডামেন্টাল। তার মানে কি হবে? আর একটা কি হবে? ডিরাইভড ইউনিট। কি? ডিরাইভড ইউনিট। তার মানে এই যে ইউনিটগুলো, ফান্ডামেন্টাল ইউনিটগুলো কি? ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, ফিক্সড। তার মানে এদের ইউনিট কি? ফিক্সড। হোয়ারএস ডিরাইভড গুলো কি হবে? অলওয়েজ ডিপেন্ডস আপন দ্য বেসিক ইউনিটস। স্যার গিভ সাম এক্সাম্পল। ফার্স্ট অফ অল, এক নম্বর হচ্ছে লেন্থ। লেন্থের ইউনিট কি? ফান্ডামেন্টাল ইউনিট। সেকেন্ড ওয়ান হচ্ছে মাস। মাসের ইউনিট কি? ফান্ডামেন্টাল ইউনিট। থার্ড ওয়ান টাইমের ইউনিট। ফোর্থ ওয়ান টেম্পারেচার। ফিফথ ওয়ান ইলেকট্রিক কারেন্ট। আরও আছে, আমার দরকার নেই, এইগুলোও লাগবে না, প্রথম তিনটেই লাগবে আমার। হ্যাঁ, ফিক্সড, এগুলো ফিক্সড হয়েছে। এখন স্যার ডিরাইভড কোয়ান্টিটি মানে এসো, এরিয়া। কি? এরিয়া। চলো, এরিয়া মানে কি? লেন্থ ইন্টু ব্রেথ।
স্যার ব্রেথ ইজ অলসো আ লেন্থ রিলেটেড কোয়ান্টিটি। ব্রেথ মানে কি, তো এটা দ্যাট ইজ অলসো আ লেন্থ কোয়ান্টিটি। আচ্ছা, সো এরিয়া ইজ নাথিং বাট লেন্থ ইন্টু লেন্থ। So we can say that area is equal to length square, length square বেশ স্যার। তার মানে এরিয়া হচ্ছে, এটা থেকে কি লিখতে পারবো, এরিয়া ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখ এটাকে দিচ্ছি তাবি সাইড করে, এরিয়া थ्री स्टार देखते ही पसंद आ जाए, थ्री स्टार मारबी, सब नाम आज थ्री स्टार माने की তোরা নতুন তো জানবি নি। थ्री स्टार माने देखते ही पसंद आ जाए, फोर स्टार पलक झपकते ही आ जाए, फाइव स्टार जो खाए वो खो जाए, टू स्टार एग्जाम में आएगा ही आएगा, है वन स्टार सिंगल स्टार টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার চমচম চকচক চকচক করছে মানে কি ইম্পর্টেন্ট চলে। সো area is a derived quantity which depends upon সরি দেখ এই যে এরিয়াটা তুই দেখলি এ কটার উপরে ডিপেন্ডেন্ট, একটাই নয়, একটাই বেসিক কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট না। হ্যাঁ স্যার এ স্কয়ার তো দুই আছে, আমি বলছি কটা, একটার উপরে, সে দুবার থাকতে পারে, তিনবার থাকতে পারে, চারবার থাকতে পারে, 100 বার থাকতে পারে, আমার দেখার দরকার নেই। বেসিক কোয়ান্টিটি কটার উপর ডিপেন্ড করেছে, একটা। সো এরিয়া ইজ আ ডিরাইভড কোয়ান্টিটি হুইচ ডিপেন্ডস আপন অনলি ওয়ান বেসিক কোয়ান্টিটি और বেসিক ইউনিট, যা ইচ্ছা লিখতে পারিস। বেসিক, আচ্ছা কোয়ান্টিটি লিখেছিস তো কোয়ান্টিটি লেখ, ইউনিট তো অটোমেটিক সেম হবে, ইউনিট দিলে ইউনিট দিয়ে লিখে দিবি। আচ্ছা সেম ভাবে তুই আমাকে বল, নোট ডাউন হয়ে গেছে? আচ্ছা পরে নোট ডাউন করার আমি টাইম দেবো, নেক্সট পেজে আমি যাই। তুই আমাকে বল वॉल्यूम, वॉल्यूम क्या है, लेंथ, लेंथ इंटू ब्रेथ इंटू हाइट, इंटू हाइट, इंटू हाइट, हाइट जाने तो सबगुलोই लेंथ रिलेटेड। सो वी कैन से दैट वॉल्यूम is equal to length cube. So volume is also a derived quantity which depends upon only one basic quantity, but it is depending 3 times whereas area double time, understood or not? সিঙ্গেল বেসিক ইউনিটের উপরে ডিপেন্ড করছে বা বেসিক কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করছে, এরিয়া কি ডবল টাইম ডিপেন্ড করছে, ভলিউম ট্রিপল টাইম, আন্ডারস্টুড? আচ্ছা নেক্সট আমাকে বল স্পিড কি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। ও দ্যাট মিন্স ডিস্টেন্স মিন্স লেন্থ রিলেটেড and time is time related, তাই না? তার মানে speed is a derived quantity which depends upon
বেসিক কোয়ান্টিটিস। হায়া সমাজবে স্যার, এবার বুঝতে পারলুম এ দুটোর উপরে ডিপেন্ড করে। সেম স্পিডের মতন হবে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনও দুটোর উপর ডিপেন্ড করে। বাট ফোর্স, ফোর্স জানিস তো, পড়েছিস তো বাচ্চাবেলায়। ফোর্স কি? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন টার্মটা শুনেছিস তো আগে। তার মানে দিস ইজ মাস, হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? স্যার স্পিড বাই টাইম। এরকমই ভাব, ভেলোসিটি বাই টাইম হয়, ভেলোসিটি শুনেছিস তো টার্ম। চলো তাহলে তো পুরো মজাই মজা। ভেলোসিটি বাই টাইম, নাও মাস ইন্টু হোয়াট ইজ ভেলোসিটি? ডিস্টেন্স মানে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন্টু নিচে একটা টাইম ফাউয়ের মাল ছিল, লিখে দাও। আরে এই টাইমটা তো ফাউয়ের মাল ছিল, লিখে দিল। আচ্ছা, তার মানে আমি পাচ্ছি ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু লেন্থ, মাস রিলেটেড লেন্থ রিলেটেড, সরি জিটিএইচ হবে, আর টাইমের ই স্কোয়ার। দেখ টাইমের স্কোয়ার, তাই না? আচ্ছা, তার মানে ফোর্স ইজ আ ডিরাইভড কোয়ান্টিটি which depends upon three basic quantities। তিনটের উপরে ডিপেন্ড করে। কিরম ভাবে তিনটের উপর ডিপেন্ড করে? মাসের সঙ্গে সিঙ্গেল, টাইমের সঙ্গে ডাবল, আর লেন্থের সঙ্গে সিঙ্গেল। এবার এই ডবলটা কি করি? নিচে আছে টু দা পাওয়ার -2, সেরাম করলেই কি পেয়ে যাবো? ডাইমেনশন। দ্যাট ইজ নট ইন ইউর সিলেবাস, বাট ইউ ক্যান ডু। and I am saying you that if you know, and if I want to convey the dimension to a 9 standard student, he or she will be able to crack 11th level question। ইজি জিনিস কিছু নেই, এই জিনিসগুলো দিয়েই আনবো। যাই হোক, আমি হয়তো ভিডিওতে নিয়ে আসবো না, আমি পার্সোনালি তোদেরকে বলবো যে কিরম ভাবে করতে হয়, যাক, এবং সেগুলো করে নিট যেই কোশ্চেনও সলভ করবো, ক্লাস 9-এ বসেই করবো। যার লাগবে না সে বাদ দিয়ে দিতে পারে, আমি তো এখানে এসে বলতে পারবো নি, আমাকে জেলে ভরে দেবে নাকি? হাউস কিচ্ছু কথা নেই, সব বলা যায়, ব্রিজ কোর্সে সব বলা যায়। ফোর্স তার মানে এরকম, এতদিন পরে জানলুম। আচ্ছা, তাহলে তোকে যদি বলে তিনটে বেসিক কোয়ান্টিটিজের উপর ডিপেন্ড করে এরকম একটা ডিরাইভড কোয়ান্টিটির নাম ফোর্স, প্রেসার হবে, ফোর্স প্রেসার এইসব। দুটোর উপর ডিপেন্ড করে স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। সিঙ্গেলের উপর মানে একটার উপর ডিপেন্ড করে একটা বেসিক কোয়ান্টিটি, এরিয়া, ভলিউম। হয়েছে না হয়নি? চলো নোট ডাউন করে দাও, ও আগের পেজটা আছে না?